ওই হেরস আমাকে দিও না যেই হেরস আমাকে জাহান্নামের দিকে নেবে। ওই হেরস আল্লাহ তুমি আমাকে দাও যেই হেরসের কারণে আমি জান্নাতি সদা পান করতে পারবো। সুবহানাল্লাহ। ওই সম্পদ তুমি আমাকে দিও না যেই সম্পদ আমাকে জাহান্নামের দিকে ধাবিত করবে। ওই সম্পদে তুমি আমাকে রাজাধিরাজ করো যেই সম্পদ আমাকে জান্নাতের দিকে দেবে। ওই নফস আমাকে দিও না যেই নফস আমাকে জাহান্নামের দিকে দেবে। ওই নফস তুমি আমাকে দাও যেই নফস তোমার জান্নাতি সদা পান করাবে। সুবহানাল্লাহ। ওই মানব তুমি আমাকে দাও, ওই মানুষত্ব তুমি আমাকে দাও যেই মানুষত্ব, যেই বিবেক, যেই বুদ্ধি, যেই আহলে, যেই আমলের মাধ্যমে নবীদের সাথে, ওলিদের সাথে, শহীদের সাথে হাসর মঞ্জুর হবে। সেই রকম ইস্তেকামত আলা, মুজাহাদা আলা, রিয়াজত করা মানুষ আল্লাহ তুমি আমাকে বানাও, বলা আমি। ওই রকম মানুষ তুমি আমাকে বানাও না। উতবা, সাইদা, ওয়ালিদ ইবনে মুগিরা, আব্দুল্লাহ বিন উবাই, নমরুদ, ফিরাউন, মালাউন, নমরুদ, এদের মতো স্বভাবের লোক তুমি আমাকে বানাইও না। আমাকে মুনাফিক করো না আল্লাহ। দারকিলাস ফালেন্ডারের অধিবাসী তুমি করো না আল্লাহ। তুমি জান্নাতুল ফেরদাউসের অধিবাসী করো। এই চেষ্টা, এই সংগ্রাম, এই ব্রত যাতে আমি পালন করতে পারি তৌফিক দাও আরশের মালিক। বলেন আল্লাহুম্মা আমিন। ওই ঘু আমাকে খাওয়াইও না যেটা হারাম। ওই ক্ষুদ্র জিনিস তুমি আমাকে খাওয়াও যার্রা পরিমাণ হলেও সেটা হলো হালাল। তুমি হারাম আমাকে ভক্ষণ করাইও না। এইভাবে আল্লাহর কাছে উদউনি আস্তাজিব লাকুম, কাইমনা বাক্যে মাওলার কাছে প্রার্থনা করবে। ইজা দাআন ফালিয়াস্তাজিবুলি, যখন চাবে আমার আল্লাহ দিয়ে দেবে। আর ঘড়ি দেনা ক্যা তু তাই আর হে, জো না মাঙ্গা উসসে তু বেজার হে। আল্লাহ বলেন যেই বান্দা আমার কাছে না চায় আমি আল্লাহ তারপরে বড্ড বেজার হয়ে যায়। যেই ব্যক্তি চায় আমি আল্লাহ তারপরে বড় সন্তুষ্ট হয়ে যায়। এই জন্য এমন মালিকের গোলাম আমরা যেই মালিকের কাছে অগণিতবার, অসংখ্যবার চাবে, খালি দিতেই থাকবে। তার রহমতের খাজানা ভান্ডারে কোনো কিছুর অভাব নাই। চাইতে হবে কাইমনা বাক্যে, নামাজের পাটির পরে বসে চোখের পানি ছেড়ে দিতে হবে। সুস্বভাব, কুস্বভাব থেকে সুস্বভাবে আসা, এই রিয়াজত করা অত বড় সোজা না। এই জন্য হিদায়েত আল্লাহ দেশে, মহাসত্যের মহাসন্ধান আল্লাহ দান করেছে। আপনাকে সিরাত আল মুস্তাকিমও সেই আল্লাহ করবে। আল্লাহ পাক মাকদুব দল্লিদ থেকে হেফাজত তিনিই করবেন। তার কাছে চাইতে হবে, মুজাহাদা করতে হবে, কষ্ট করতে হবে, গাটির মাল খরচ করতে হবে, রুহানিয়াত কায়েম করতে হবে, জিসমানিয়াতকে কায়েম করতে হবে, মালিয়াত কায়েম করতে হবে। হকের বাতি জ্বলবেই তো জ্বলবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো? হাত জাগান। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমাদেরকে কবুল করে নেন। বলেন আল্লাহুম্মা আমিন। রবিউল আওয়ালের ১২ তারিখ সবে সাদেক সোমবারে আল্লাহর হাবিব তশরিফ রাখিলেন আমিনার জীর্ণ কুঠিরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আদম, হাওয়া, নূহ, ইব্রাহিম আর কত পয়গম্বর নবী, সকল নবীর সিরাজিনী মা আমিনার নয়নমণি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত দিন শিক্ষার্থী ভাইরা, মহান রব্বুল আলামিনের দরবার অন্তর স্থল থেকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ জাল্লা শানু আপনাকে আমাকে মহাব্বত করি। আখিরাতের মহামুক্তির জরুরি ইলমের মজলিস, আল্লাহ দিন সম্পর্কে বলবার, শুনবার, শিক্ষা এবং আমল করার তৌফিক শক্তি আল্লাহ তাআলা দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবার অন্তর স্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ।
দুরূদ সালাম বর্ষিত হোক মুক্তির মানবতা দূত সরওয়ারে কায়নাত হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী ইরশাদ ফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যার মঙ্গল চাই, যার ভালাই চাই, যাকে আল্লাহ তাআলা নাজাত দিতে চান, জান্নাতে দিতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন খায়রাই ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহর নবী বলেন তাকে দ্বীনের সঠিক বুঝ, সঠিক জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ফরজে আইনে দ্বীন ইলমের মজলিসে, পূর্ণাঙ্গ দ্বীনের মজলিসে যখন মানুষ দ্বীন শিক্ষার উদ্দেশ্যে রওনা করে, প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা করে নামায় আমল থেকে তার গুনাহকে মুছে দেয়। 10টা করে গুনাহ মুছে দেয়, 10টা নেকি দান করে, 10টা রহমত আল্লাহ দান করে। এবং সঠিক তালবে ইলমের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের কদমের বিনিময় জান্নাতের ভিতরে এক একটা করে বাড়ি শহর নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। আপনার অনেক অনেক দূর থেকে লোকজন আসছে না, আপনার কেউ সাইকেলে চড়ে, কেউ মোটর সাইকেলে, হুন্ডায়, কেউ লাইন গাড়িতে ইত্যাদি, অনেকে হাইটে আইছে। আপনার প্রত্যেকের আপনার কদমের হিসাব করে আল্লাহ তাআলা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। সত্য কি? সঠিক দ্বীন, সঠিক ধর্ম, সঠিক ইলমের মজলিসে হাজির হলে এই মর্তবা ফজিলাত আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। তা আপনার এইটা যে প্রত্যেকের আমল নামায় লেখা হয়ে গেছে, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কোন মানুষ যিনি ইলমের মজলিসে হাজির হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামায় আমলে 3000 নেক আমল লিখে দেন। সুবহানাল্লাহ। কয় হাজার? 3000। 1000 রাকাত নফল নামাজ পড়লে কবুল হইলে যে রকম সওয়াব, 1000 রাকাত কি পড়লে, নফল নামাজ পড়লে কবুল হলে, নামাজ তো কত রকম পড়ে, আটকি নামাজ, ফাটকি নামাজ, বাৎসরিক, মৌসুমী ইত্যাদি আছে না নাই? নবী বললেন যে 1000 রাকাত নফল নামাজ পড়লে কবুল হলে যেই রকম সওয়াব, সেই রকম সওয়াব নামায় আমলে দান করা হয়। সুবহানাল্লাহ। 1000 রাকাত নামাজে 1000 বার সূরা ফাতিহা পড়া লাগে কিনা, তার সাথে আর একটা করে সূরা মিলান লাগে কিনা, প্রত্যেক হরফে 10টা করে নেকি হয় কি হয় না, রুকুর মধ্যে বরকত আছে না নাই, সিজদার মধ্যে বরকত আছে না নাই, কবুলিয়াতের বরকত, নেকি আল্লাহ তাআলা নামায় আমলে দান। সুবহানাল্লাহ। 2 নম্বর বলছেন আল্লাহর নবী, 1000 জানাজা নামাজে শরীক হলে যেই রকম সওয়াব হয়। আপনার 1000 জানাজায় শরীক হওয়া সম্ভব আমাদের? তো পাশের বাড়ি মারা যায়, তাই জানাজা পড়ার টাইম পায় না, ব্যবসা আছে, এখান আছে ইত্যাদি বিভিন্ন জরুরাতে আমরা কি করি, সেটা থেকে অনেকেই বেখবর থাকে, তো যায় না, বলে হ্যাঁ তার বিভিন্ন ইত্যাদি অজুহাত দিয়ে। নবী বললেন 1000 জানাজায় শরীক হওয়া, তো 1000 জানাজা কি আপনার বাড়ির কাছে হয় না, বিভিন্ন জায়গায় যাইতে হয়, অনেক অনেক দূর যাওয়া লাগে না? 1000 পুরোতি গিলে হুজুর বলেন যে 1000 জানাজায় গিলে যেই রকম নেকি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফরজ মজলিসে আসলে সেই রকম নেকি তার নামায় আমলে দান করেন। প্রথমে কি? নামাজ, পরে 1000 জানাজা, 3 নম্বরে 1000 রোগীর সেবা খেদমত করল, 1000 রোগীর সেবা খেদমত। তো আপনার খাটাসুদ্দিন ইন্তেকাল করতেছে, অসুখ, একটু যাইতে এরকম বারান্দাতে নিচেই দাঁড়ায় একটা নজর দেখে আসে, এটা কি সেবা খেদমত হয়? না। রোগীর পরিচর্যা করা, সেবা করা, খেদমত করা, কি প্রয়োজন আছে হ্যান ত্যান ইত্যাদি মিটেলি সেবা খেদমত হয়। তার ওই হিসাব করা খেতাটা ছড়াই দিয়ে ধুয়ে দিলেন, আর এক জায়গায় পাল্টাই দিলেন, উঠোই দিলেন, বসাই দিলেন, এইভাবে সেবা করা হয়। আপনার চোখের দেখা এটাও কিছু ফজিলাত আছে, কিন্তু হুজুর বললেন সেবা খেদমত কয় হাজার রোগীর? 1000। জীবনে 5টা রোগীর এরকম খেজি খেদমত করছে কিনা, একটা করছে কিনা, তো আপনার দেখা যায় যে জাল খাও দিলি পাওয়া যাবে কিনা জানা যায় না, ঠিক না? ঠিক। তো আপনার যদি প্রত্যেক দিন মজলিসে হাজির হয়, প্রত্যেক দিন এই সওয়াব পাবে? কথা পায় না, পাবে না? পাবে কিনা? আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন 1000 রোগীর সেবা খেদমত করলে যেই রকম সওয়াব হয়, সেই রকম সওয়াব তার নামায় আমলে দান করা হয়। সুবহানাল্লাহ। তা আপনার এই যে 3000-এর বরকত, এটা পাইছেন কি ভান নাই? পাইছেন কি ভান নাই? তা আপনার অনেক চোখ বুঝা ইসলাম আছে। কি বুঝা ইসলাম? চোখ বুঝা ইসলাম বলে যে হ্যান করলে এত নেকি হবে, 7 কোটি হবে, 8 কোটি হবে, হ্যান হবে, তেন বলে দলিল, তা দলিল দেখাতে পারে না। অমুরব্বিহি,
দলিল কি? অমুরব্বিহি। তা আপনার আসলে কোনো মানুষের কথায়, মুরব্বীর কথায় শরিয়াত সাব্যস্ত হবে না। শরিয়াতের দলিল চারটা। কয়টা? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই চার দলিলে সাবে দলিল, সেইটাই আপনার আমলযোগ্য, গ্রহণযোগ্য। যাই হোক, সংক্ষেপ মূল কথা, আল্লাহ মহাসত্যের মহাসন্ধান দান করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রবিউল আউয়াল মাসে আমার নবীকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। সুবহানাল্লাহ। এক শ্রেণী বলে যে নবীর মিলাদ শরীফ পালন করো, তো মৃত্যুবার্ষিক পালন করো না। বলে কি বলে না? যুক্তি দিয়ে, তর্ক দিয়ে মৃত্যুবার্ষিক পালন করো। বলে যে মিলাদ তোমরা জন্ম অনুষ্ঠানের জন্য আনন্দ করো, উৎসব করো, খানা খাওয়াও, দুরুদ পড়ো, দোয়া মুনাজাত করো, ইত্যাদি করো, সালাম পাঠ করো, কিন্তু নবী যা দুনিয়া থেকে মরে গেছে এই মৃত্যুবার্ষিকীর জন্য একটা শোক মিছিল করো না কেন? এরকম প্রশ্ন আছে না নাই? আপনারা শুনছেন কি না? শোনে আমাদের অনেকে বলে। আল্লাহু আকবার। তা আপনার ভুল ধারণা। এটা কি ধারণা? ভুল ধারণা। তারা কাউকে খাটো করার জন্য না, সঠিক কথাটা বলার জন্য। প্রথম আসমানে সাইয়্যিদিনা আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম আছেন। কয় আসমানে? প্রথম আসমান। এইভাবে মুসা, ঈসা আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম, এরকম অনেক নবীরা আসমানের মধ্যে আছে। মিশকাত শরীফের হাদিসের মধ্যে, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, নবীরা জিন্দা কবরের মধ্যে খানা খান, নামাজ পড়েন। সুবহানাল্লাহ। মৃত্যু ব্যক্তি কি খানা খাইতে পারে, নামাজ পড়তে পারে, দোয়া করতে পারে? পারে না। এই জন্য বলছেন আল্লাহ, শুধু তাই না, নবী রাসূলগণ তো উচ্চ মাকামের শহীদ। আল্লাহ বলতেন শহীদদের তোমরা মৃত্যু বলো না, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশকুরুন। কোরআন পাক। কথা বোঝেননি? কোরআন শরীফ যেটা ডাইরেক্ট আছে, এ তার আর এই করা যায় না। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবীজি মরে না, নবী হলেন জিন্দা। কাজেই যিনি জিন্দা তার মৃত্যুবার্ষিকী পালন করার কোনোই প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। আছে? কোনো প্রয়োজন নাই। এই জন্য আকীদা সহি করতে হবে। কি সহি করতে হবে? আকীদা। এনে মার খাইছে কোন জায়গায়? আকীদায় মার খাইছে, ইমানে মার খাইছে। খবরদার, বেদাতি মিলাদ তোমার ভালো লাগে না, তুমি একটা দাঁতালা মিলাদ শরীফ করো। বেদাতি মিলাদুন নবী তোমার ভালো লাগে না, তুমি একটা দাঁতালা মিলাদুন নবী করো। তাই বলে এটারে নাজায়েজ করার জন্য বিভিন্ন থাল বাসন নিয়ে আসে, যেসব দলিল শরিয়াতের কাছে টেকে না, এটা দিয়ে মুসলমানের ঈমান নষ্ট করার অধিকার তোমাকে দেওয়া হয় নাই। ঠিক না বে ঠিক? খালি নবীজি জিন্দা না মৃত? প্রত্যেক নবীরা জিন্দা, এবং তারা কবরে থাকে, নামাজ পড়ে, খানা খায়। সোমবার, বৃহস্পতিবার উম্মতে মুহাম্মাদের আমল উপরে উঠানো হয়, নবীর কাছে নেওয়া হয়। যার আমলটা ভালো হয় নবী রুহানি ফয়েজে তার জন্য দোয়া করে, যার আমল খারাপ হয় তার জন্য কান্না করে। কাজে কোনো মৃত্যু ব্যক্তি করতে পারে না। নবীরা জিন্দা, হায়াতুন নবী। আমাদের নবী কি নবী? হায়াতুন নবী। এটা বিশ্বাস করতে হবে। এই নিয়ে মারামারি কাটাকাটির কোনো দরকার নাই। বিশ্ব মানবতার মুক্তির দূত, মহান নেতা, দুনিয়ার বুকে একবার হয়েছে একজন, এর পূর্বেও হয়নি, আগামীতেও হবে না। সেই নেতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই হাবিবুল্লাহকে দান করেছিলেন, উম্মতে মুহাম্মাদিকে ihsan করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি রাসূল প্রেরণ করে তোমাদেরকে ihsan করেছি। দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি কোনো মানুষের উপকার করে, নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, কোনো মানুষের উপকার করে, ihsan করে, উপকার করে, তোমরা এটা বলো না ভাই আমি তোমাকে এই উপকার করেছি, এটা খোটা দিও না। ihsan করে ihsan জিতাইও না। যদি ihsan করে ihsan জিতাই দাও, তাহলে দপ্তরে আল্লাহর কাছে কোনো সওয়াব হবে না, বরঞ্চ দিয়ে খোটা দেওয়ার কারণে লা তুবদিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। আল্লাহ বলেন এই খোটা দেওয়ার কারণে তোমার কি হবে? ওই নেক রাশি ভক্ষণ হয়ে যাবে, বরং গুনাহগার সাব্যস্ত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমি তোমাদেরকে রাসূল পাঠিয়ে ihsan করেছি, উপকার করেছি। এই রাসূল তোমাদেরকে শিক্ষা দেবে। এই শিক্ষায় যারা শিক্ষিত হতে পারবে, এই শিক্ষা যারা গ্রহণ করবে, মাশারের ময়দানে কঠিন বিপদের দিন, মুসিবতের কালে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। এই জন্য রাসূলকে পাঠাই প্রেরণ করেছেন। কিভাবে ihsan করলেন? দুনিয়ার জমিনে মানুষ পরীক্ষা দেয়, IAB MA এইরকম প্রাইমারি থেকে শুরু করে দুনিয়ার জমিনে যত বড় ডিগ্রি আছে, সমস্ত ডিগ্রির প্রশ্নপত্রগুলো তাকে
গোপনে থাকে কি থাকে, গোপনে থাকে। বইয়ের একটা সাইড দিয়ে দেয়, 3টা ভাগ করা হতো এর আগে, একম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার, তৃতীয় সেমিস্টার, এখন হয়েছে অর্ধবার্ষিক আর ফুল বার্ষিক। কথা ঠিক না বেঠিক? অর্ধবার্ষিক যদি হয় 50 পেজের একটা বইকে 25% বলতে হবে, আর যদি 100 পেজ থাকে তাহলে অর্ধবার্ষিক হলে আপনার কি করতে হবে? 50 পৃষ্ঠা বলতে হবে। এর ভিতর থেকে প্রশ্ন আসবে 12টা, লিখতে হবে কয়টা? 10টা। এখন এই 12টার মধ্যে যদি আপনার সব কয়টায় জানা থাকে, 10টা প্রশ্নের উত্তর দিতে পারবেন, 100 মার্কের অ্যান্সার আপনি করতে পারলেন, পরীক্ষক আপনাকে 85, 90, 95 দেবে। কথা ঠিক না বেঠিক? এইবার হগা শরীফ যে ও প্রশ্ন দেখেও লিখতে পারে নাই, বইয়ের সাথে কোনো সম্পর্ক নাই, এই প্রশ্ন দিয়ে ওর পড়বে এ কথা ওর জানা নাই, ও কিছু পারে নাই। ওই প্রশ্ন পরীক্ষক যদি ওই প্রশ্ন পরীক্ষার 1 মাস আগে বলে দিত এই 12টা প্রশ্ন পড়বে, তাহলে প্রত্যেক পরীক্ষার্থী যার মাথায় একেবারে ছাগল ভরা, সেও কিন্তু প্রশ্নের উত্তর দিতে পারত, কিন্তু জানানো হয় নাই, তাই দিতে পারে নাই। আল্লাহ বলছেন, আমি রসুল প্রেরণ করে তোমাদেরকে ওই কাজটা এহসান করে দিয়েছি। সেই কাজটা হলো তোমাদের প্রশ্নপত্রগুলোকে ছাড় দিয়ে দিয়েছে, তোমাদের সামনে একেবারে পরিষ্কার জানাই দিয়েছে, এটা যদি না করো এই হবে, এটা যদি করো এই হবে। সরাসরি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিক্যালে, থিওরিটিক্যালে তোমাদেরকে দেখাই দিয়ে গেছে। ও উম্মাতরা রে, আমার বান্দারা, এই জন্য আমি রাসূলুল্লাহকে প্রেরণ করে তোমাদের ইহসান করে দিলাম। কথা বুঝতে পারছেন? সুদ খালি এই হবে, নবী বলছেন কি বলেন না? আল্লাহ জানাই দেশে কি দেন নাই? তাহলে ঘুষ খালি এটা হবে, জানাইছেন না জানান না? হকুল্লাহ করলে এটা হবে, এর জন্য কাজা কাফারা আছে, নবীর মাধ্যমে জানাইছেন না জানাই নাই? হকুল ইবাদ নষ্ট করলে এই গুনাহ হবে, জানাইছে কি জানাই নাই? মুনজিয়াত পরিত্রাণকারী সৎ স্বভাব আনলে এই উপকার হবে, অসৎ স্বভাব থাকলে এই ক্ষতি হবে, এটা আল্লাহ জানাই দেন না দেন নাই? তাহলে প্রশ্নপত্র ফাঁস হয়েছে না হয় নাই? এখন প্রশ্নপত্র ফাঁস হওয়ার পরেও যদি ফেল শরীফ করে, তাহলে কপাল শরীফে কি আছে? কথা বলেননি? যদি জানানোর পরেও এটা যদি গ্রহণ না করে, তাহলে অসুবিধা আছে না সুবিধা আছে? অসুবিধা আছে না নাই? অসুবিধা আছে। এই জন্য আহাম্মক নালায়েক যারা, এরা বুঝিয়া বোঝে না তারা। কথা ঠিক না বেঠিক? এই যদি আহাম্মকি করে আর জ্ঞানহীনতার কাজ করে, তাহলে এর চাইতে কপাল পোড়া আর কেউ হতে পারে না। এই জন্য নবী প্রেরণের উদ্দেশ্য কয়টা? কয়টা? নবী প্রেরণের উদ্দেশ্য 3টা। কয়টা? 3টা। প্রথমে আত্মা ঠিক করবে। কি ঠিক করবে? ওয়াইযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, আত্মশুদ্ধি করবে। এরপরে আল্লাহর দেওয়া কোরআন, এই কোরআন পড়ে পড়ে তাদের দেহটাকে শুদ্ধ করে দেবে। এই কোরআনের আয়াত দিয়ে, এই কোরআনের আইন বিধান দিয়ে তাদের মালটাও সংশোধন করে দেবে। নবীজিকে যদি সঠিক মান্য করতে হয়, রাসূলুল্লাহর যদি খাঁটি উম্মাত হতে হয়, তাহলে নবীকে যে 3 ধারার উদ্দেশ্য আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেছিল, ওই আকাইদ, তাসাউফ, ফিকহ শিক্ষা এবং আমল করা ছাড়া মহা মুক্তি নাই। ঠিক না বেঠিক? নবী প্রেরণের উদ্দেশ্য কয়টা? 3টা। আমরা শিক্ষা করি কয়টা? আমল করি কয়টা? প্রসার করি কয়টা? 3টা। যেহেতু এটা কোরআনে আছে, হাদিসে আছে, ইজমায়ে আছে, কিয়াজেও আছে। এই 3টার মধ্যে যারা আছে এরা হক পথে আছে। কোন পথে আছে? হক পথে। তাতে যদি দূরবীন দিয়ে একটা লোক নাও পাওয়া যায়, একজন খালি আওয়াজ দিয়েছে, তার আওয়াজটা সঠিক, ওই আওয়াজটা মদিনাওয়ালার কানে যায়, আল্লাহর আরশে মহল্লা পর্যন্ত পৌঁছে যায়। কথা বোঝেননি? ওই আওয়াজটা কোথায় পৌঁছায় যায়? মদিনাওয়ালার কানে পৌঁছায়, আল্লাহর আরশ আজিম পর্যন্ত চলে যায়, যেহেতু এটা হলো হকের আওয়াজ। কিসের আওয়াজ? হকের আওয়াজ। তাহলে নবী প্রেরণের উদ্দেশ্য কয়টা? 3টা। আমরা শিক্ষা করব কয়টা? আমল করব কয়টা? এই 3টা ব্যতীত মহামুক্তি পাওয়া যাবে, আল্লাহর কাছে মুখ দেখানো যাবে। এটা বিশ্বাস করেন তো? এটা বিশ্বাস করেন তো? হ্যাঁ, দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى علم الطريقة وهي مباحث المهلكات والمنجيات وعلم الشريعة الظاهر رواه মুসলিম। নবী বলেন, অন্তর্ধাত ধ্বংসকারী সম্পর্কীয় কুরিফু এবং পরিত্রাণকারী সৎ স্বভাব সম্বন্ধীয় ইলম হইল ইলমে তরিকাত। ইলমুত তরিকাত ওয়াহিয়া মাবাহিসুল মুহলিকাত ওয়াল মুনজিয়াত। তরিকাত গুলার দিকে কয় ভাগ? 2 ভাগ। কয় ভাগ? 2 ভাগ। এই তরিকা নিয়ে বড় টানাটানি আছে, আছে না নাই? আছে না নাই? এই তরিকা নিয়ে
আমরা যখন পরিপূর্ণ দিনের দাওয়াত দিই বলে তোমরা কোন তরিকা, এরকম জিজ্ঞেস করে কি করে না? এই একটা তরিকা আর একটা তরিকার মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য আছে। কিন্তু ওই যে ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আল্লাহ যতটুকু মেমোরিতে লোড দিয়েছেন অতটুকুই আমরা জানি, ওর বাইরকা আমরা জানি না। কিন্তু আমরা যে ভাব দেখাই ওর বাইরকার উপরের দালানো আমরা পার করে ফেলানোর চেষ্টা করি, কিন্তু আসলে জায়গায় নাই। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ইলমুত তরিকাত ওয়া হিয়া মাবাহিসুল মুহলিকাত ওয়াল মুনজিয়াত ওয়া ইলমুশ শরিয়াতে জাহির, সিয়াসিত্তা কিতাবের 2 নম্বরের স্থান যে হাদিস, ওই হাদিসটার নাম হইল মুসলিম শরীফ। কথা বোঝেননি? বলে সহি হাদিসই আছে। আরে বাবা, সহি হাদিসকারী বহুত লোক আছে না নাই? একটাই ইবারত ফলটি পারে না, আবার সহি হাদিস বলে চটি একটা নিয়ে করে। ঠিক না বেঠিক? বোঝে না? এইবার আসেন, তাহলে তরিকাত কয়টা? প্রথম কয়টা? জোরসে পিছন দিকতে বলেন। এই ভাই কয়টা? 2টা। কয়টা? কোথার থেকে বলাম? কিশোরগঞ্জের ঠাকুর সাহেব হুজুর বলে দেশে নিকলিতি বসে, তাই মৌলানা হাতেম আলী দুধালী রহমতুল্লাহ বলেছেন, তাই কাজী সানাউল্লাহ পানিফাতি রহমতুল্লাহ বলেছেন, নাই না মিয়া। কে বলছেন? রহমাতাল লিল আলামিন। কে বলছেন? তিনি, সে নাম কি তার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইলমুত তরিকাত কি জিনিস? মহিলিকাত, মানবতা বিধ্বংসী পর জগৎ বিনাশ সাধনকারী অন্তর্জাত পরিপু, অসৎ স্বভাব বর্জন। অসৎ স্বভাব বর্জন, এটা মৌলিক কয় ফরজ? কয় ফরজ? 10 ফরজ। এটা মৌলিক 10 ফরজ। প্রত্যেকটা 10-এর সাথে আবার 4 ফরজ। তাহলে মহিলিকাতে কয় ফরজ? 40 ফরজ। মহিলিকাতে কয় ফরজ? 40 ফরজ। ফতুয়া স্বামী জিলদাওয়াল 40 নম্বর পৃষ্ঠাতে লেখা আছে ওয়া আলামাতিহা ওয়া ইলাজিহা। প্রত্যেকটা রাজাইল এবং ফাজাইলের সাথে তার 4 ধারার এলেম শিক্ষা করা। ইজালাতুহা ফারজুন আইনুন। চিৎকার মারি বলেন আল্লাহু আকবার। প্রত্যেক মুসলমান নারী পুরুষ বৃদ্ধ সকলের জন্য ফরজে আইন, ফরজে আইন। ইজালাতুহা ফারজুন আইনুন। প্রত্যেকের জন্য তারিফ সবব আলামত ইলাজ, তারিফ সবব আলামত ইলাজ। এই 4 ধারায় এই মহিলিকাত মুনজিয়াতের এলেম শিক্ষা করা ফরজে আইন, ফরজ। নামাজ দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ, উজুর মধ্যে 4 ফরজ, গোসলের মধ্যে 3 ফরজ, তায়াম্মুমে 3 ফরজ, আল্লাহু আকবার আরকাম আহকাম 13 ফরজ। এই রকম যেমন ফরজ, এই এলেম শিক্ষা করা, আমল করাও সেই রকম করা ফরজ। ওয়ানা হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال علمين علم في القلب فذاك علم نافع وعلم على اللسان فذاك الله حجة جل على بني آدم। হযরত হাসান বসরি রাহিমাহুমুল্লাহু তাআলা বলেন, হাসান বসরি কোন রকমের লোক? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি হাসান আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমার নসিবটাকে বুলন্দ করেছে। খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদিনা হযরত আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এতটুকু তৌফিক দিয়েছে যে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত গোটা কুরআন শরীফের ইলমটা আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে শিখেছি। ইনি হলেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। ইনি বলেন ইলম হলো 2 ভাগ, ইলমুন ফিল কলবি ফাযাকা ইলমুন নাফি। প্রথম প্রকারের এলেম হলো কালবের এলেম, এটা হলো সবচাইতে উপকারী এলেম। দ্বিতীয় প্রকারের এলেমটা হলো জাবারি এলেম, এটা হলো বনি আদমের দলিল। প্রত্যেকটা মুসলমানের জন্য ফারজুন আইনুন, এই এলেম শিক্ষা করা ফরজে আইন, ফরজ। ইলমুত তরিকাতের মূল মাকসাদ হলো অন্তরের মহলিকাত 10টি দূর করা, আর অন্তরের মধ্যে মুনজিয়াত পরিত্রাণকারী সৎ স্বভাব 10টা অর্জন করা। এটা প্রত্যেক মুসলমান নারী, পুরুষ, জওয়ান, বৃদ্ধ, বয়স্ক, তরুণ, যুবক সকলের জন্য ফরজে আইন, ফরজ। কথা বুঝতে পারলেন? তাহলে তরিকাত কয়টা বলছি? চলে যাচ্ছেন, নামাজ শেষ করে আইসি, নামাজ চলে যান। তরিকাত, ইলমুত তরিকাত শিক্ষা করা নফল না ফরজ? তাহলে ইলমুত তরিকাত কয় ভাগ? 2 ভাগ। কয় ভাগ? প্রথমে তরিকাত 2 ভাগ। কয় ভাগ? ভালো করে বলছেন। প্রথমে 2 ভাগ। কয় ভাগ? ইলমুত তরিকাত, জিকরুত তরিকাত। তারপরে ইলমুত তরিকাত আবার 2 ভাগ। কয় ভাগ?
দুই ভাগ, মুহলিকাত মুনজিয়াত, পরিত্রাণকারী মহৎ গুণবলী আত্মার সৎ স্বভাব অর্জন, এইটা কয় ভাগ? 10 ভাগ। মৌলিক কয় ফরজ? 10 ফরজ। প্রত্যেকটার সাথে ইজালাতুহা ফরজুন আইনুন, প্রত্যেকের জন্য জানা ফরজ কি? ইল্লা বিমারিফাতি হুদুদিহা ওয়া আসবাবিহা ওয়া আলামাতিহা ওয়া ইলাজিহা। তারিফ, সবব, আলামত, এলাজ। তারিফ, সবব, আলামত, এলাজ। তাহলে বুঝতে পারলেন এই তরিকা শিক্ষা করা নফল না ফরজ? নফল না ফরজ? তাহলে বলে কোন তরিকায় তোমরা? এখন কি বলবেন? প্রশ্ন হলো আপনারা কোন তরিকার লোক, তখন কি বলবেন? এইটা যদি কল করলে আল্লাহ এ তো কোনোদিন শুনিনি। মসজিদে মসজিদে দিনের মেহনত করছে। কিসের মেহনত করছে? একজন বলছে ওই যে আপনার ওদিকের ভাষা একটু পশ্চিম বাংলা, বলে আমরা মসজিদে মসজিদে আসছি দিনের দায়ী নিয়ে আসছি। তো আমার এক ছাত্র যাই করছে, কাকা আসসালামু আলাইকুম। কয় ওয়ালাইকুম আসসালাম। আপনারা যে তাবলিগে আসেন, এই তাবলিগ কাহাকে বলে? এই দাঁড়াইছে, এটা কয় প্রকার? কলি সোজা এ দাঁড়াইছে রান্নাতি। কয় বাপ, এ তো কোনোদিন শুনিনি রে। তাহলে শোনেননি তা আপনি তাবলিগ করেন কিভাবে? কথা বুঝলেন? তাবলিগ কাহাকে বলে? আল্লাহর দিন, কুরআন ও আল্লাহর দিন প্রচার করাকে তাবলিগ বলে। কুরআন এবং আল্লাহর দিন প্রচার করাকে কি বলে? তাবলিগ বলে। তাহলে তাবলিগ কাহাকে বলে? উত্তর পাইছেন না পান নাই? মামানা তাবলিগ, তাবলিগ মানে কি, তাই না? এটা বললাম না। এবার ইহা কত প্রকার? ইহা কত প্রকার? তাবলিগ কত প্রকার? কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? সমাজ জানে, মানে? তাহলে ধরা খাবে কি খাবে না? তাই এই দোষ কি আমার? হ্যাঁ, আপনি আলেমের নিন্দা গাইছেন না? আমি আলেমের নিন্দা গাইছি। আলেমের নিন্দা গাইছে রে, কিয়ামতের আলামত আইছে। সে নিন্দা না, আমি আইনা। গিবত করা জায়েজ, গিবত করা হারাম, গিবত করা আর একটা ফাঁক আছে, কি? ওয়াজিব। আছে না নাই? ওয়াজিব তরফ করলে সিজদায় সাউদিতে আয় না নামাজে? তো ওয়াজিব যদি কেউ তরফ করে কাজা কাফারা আদায় করা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? লাগবে। তাবলিগ হলো 3 প্রকার। তাবলিগ কয় প্রকার? তাবলিগে খাস, তাবলিগে আম, তাবলিগে হুকমি। আল্লাহু আকবার। তাবলিগ কয় প্রকার? তাবলিগ হলো 3 প্রকার। তাবলিগে খাস, তাবলিগে আম, তাবলিগে হুকমি। কথা ঠিক না বেঠিক? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। এই আয়াতের দ্বারা রাসূলুল্লাহকে তাবলিগ করার কথা বলেছে। রাসূলের অবর্তমানে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই তাবলিগ করবে শরীয়তের দৃষ্টিতে, কুরআন হাদিস ইজমা কিয়াসের দলিলে এই তাবলিগটার নাম হলো হুকমি তাবলিগ। চিৎকার মারে ঈমানের জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকের কাজে তাকওয়ার কাজে তোমরা পরস্পরকে সাহায্য, নেকের কাজে তাকওয়ার কাজে পরস্পরকে সাহায্য করো। নবীর সময় নবীকে জানে মালে তাইত মদ শক্তি পরিমাণে সাহায্য করা ওয়াজিব। নবীর অবর্তমানে ইন্নাল উলামা রাসাতুল আম্বিয়াকে এই তাবলিগের জন্য কি করা? সাহায্য করা ওয়াজিব। এই তাবলিগটার নাম হলো হুকমি তাবলিগ। তাবলিগে হুকমি ওয়াজিব না সুন্নাত? ওয়াজিব, শরীয়তের দলিলে ওয়াজিব। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। হে রাসূল, আপনাকে যে দিন দেওয়া হয়েছে, যেই দাওয়াত দেওয়া হয়েছে, যেই ইলম আপনাকে দান করা হয়েছে, যার জন্য দুনিয়ায় প্রেরণ করা হলো, নবী গো আপনি সেই ইলম মানুষের মাঝে প্রচার করো। মুআল্লিমুন আউয়ালুন, আল্লাহর নবী হলেন সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষক। তিনি ফরজে আইন, ফরজে কিফায়া, মুস্তাহাব, মুস্তাহাজান, সাগরের সাগর, মহাসাগর, উপসাগর, সমস্ত সাগরের ইলম স্বয়ং আমার আল্লাহ উস্তাদ হয়ে কালবে নবী নূরানি কলবে ঢেলে দিয়েছিলেন। চিৎকার মারিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীজি দাঁড়ে 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 তাওহেববাসীর কাছে, সিরিয়াবাসীর কাছে, ইয়ামানের কাছে, বসরার কাছে, খুরাসানের কাছে, গোটা বিশ্ব মানবতার মুক্তির দোষ হিসাবে আমার রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশ বিদেশে দেশান্তর হয়ে সাহাবী হুজুরদেরকে প্রেরণ করে করে আল্লাহর দ্বীন ঈমানের দাওয়াত পৌঁছাই দিয়েছিলেন। এটা হলো তাবলিগে আম। এই তাবলিগে আম আল্লাহর নবী করেছে নবুয়াতি পাওয়ারে। আর নবীর বর্তমানে কারা করবেন? কোন পাওয়ারে করবে? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা হবে ফরজে আইনের ইলম পার করে ফেলবে, ফরজে কিফায়া পার করে ফেলবে, মুস্তাহাব দরিয়ার ইলম যারা শিখবে, সাগরের সাগর, মহাসাগর যারা হবে, নবীর বর্তমানে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া যিনি হবে, তিনি হলেন এই আম তাবলিগ করবে। সূরা ফাতিহা শরীফ জানে না, বিসমিল্লাহর মধ্যে ভুল আছে, উযু করতে জানে না, কুলুপ করা জানে না, কাঁচা দুর্গন্ধ বেরোয়, মসজিদের মেম্বার ধরে বলে
যদি বাদ মাগরিবের পরে ইমানে কিনের কথা হবে একটু বসবেন। এ নালায়েক আহাম্মক বদমেজাজি, আল্লাহর গজব তোর উপরে পতিত হয়েছে, তুই এটা জানিস নে। এই জন্য শিক্ষক না হয়ে শিক্ষকের জায়গায় বসেছো। মাশারের ময়দানে কঠিন বিপদের দিন মুসিবতের কালে আমার নবীর সামনে মুখ দেখাইতে পারবা না, বরং নবীর দিনকে অপমাননা করার কারণে, কোরআনকে অপমান করার কারণে কাতারে 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 আল্লাহর জাহান্নামের দিকে যেতে হবে। তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকের কাজে তাকওয়ার কাজে পরস্পর সাহায্য করবে। নাইবে রাসূলগণ, হক্কানি উলামায়ে কিরামগণ এই তাবলীগ কোথা থেকে করবে, কিভাবে করবে? 5টা ফান্ড ওই যে হুকমি তাবলীগে দেবে নাইবে রাসূলগণ, এই টাকা দিয়ে এবং উম্মতের আর্থিক সাহায্য নিয়ে দিনে দাঁড়ে 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 আল্লাহর আকাই ফেকা তাসাও প্রচার করবে। আল্লাহুম্মা সাল্লি, পানি শ্রী হবে হেনে লোক কই ওয়ালাম। তাবলীগ কয় প্রকার? তাবলীগে খাস, তাবলীগে আম, তাবলীগে হুকমি। তাবলীগ হলো 3 প্রকার। শোন রে মুমিন বারে বার, কথা ঠিক না বে ঠিক? তাবলীগ হলো 3 প্রকার। শোনো রে মুমিন বারে বার, তাবলীগে খাস, তাবলীগে আম, তাবলীগে হুকমি। কয়টা হলো? আপনি করবেন কয়টা? ইমানে রাখবেন কয়টা? আমল করবেন কয়টা? আমরা হলাম আল্লাহর বান্দা, নবীর উম্মত। এলেমে যেটা পেয়েছি এটাই হবে হক, বাতিল সব বাতিল, ঠিক না বে ঠিক? বাকি সব গুমরাহ है। जाना ना सही का उसका और मदर कामल का और अकाईद पर तसव्वुफ परफेक्ट है, कामल यही है। হ্যাঁ, মুসাল্লামুস সাবুত ইসলামী আইন গ্রন্থ, ল কিলাস। কি কিলাস? ল কিলাস, অ্যাডভোকেট জাস্টিস পড়বে। ইসলামী আইন গ্রন্থ মুসাল্লামুত সাবুত কিতাবে লেখা আছে, প্রত্যেক মুসলমানের জানা দরকার। ইসলাম, আকাইদ, তাসাউফ, ফিকহ, এরাই হলো কামাল, এরাই হলো কি? কামেল, পরিপূর্ণ। কামাল এহি হে, বাকি সব গোমরা হে। অর্থাৎ এর বাইরে যারা আছে তারা সব গোমরা গোমরা গোমরা। কোরআন দলিল, হাদিস দলিল, ইজমা দলিল, কিয়াস দলিল, চারো মাযহাবের নির্ভরযোগ্য ফতোয়ার কিতাব দলিল। আর কত দলিল লাগে, কথা ঠিক না? এই পানি দেই, তুই কি এর বেড়াচ্ছিস? কথাটা বুঝতে হয়। তাহলে হাদিসে বলছে তরিকাত কয় ভাগ? 2 ভাগ। গোড়ার দিকে কয় ভাগ? তারপরে ইলমুত তরিকাত আবার 2 ভাগ। কয় ভাগ? আবার শিক্ষা করবেন এক একটাই 4 ভাগে। তাহলে কয় ভাগ? অনেক বেশি না? 4 কোটি 80 ফরজ। 4 কোটি 80 ফরজ। ইবলিশ 1 ফরজ তরক করছিল। কয় ফরজ? জোরে বলেন, কয় ফরজ? আপনাদের অসুবিধা লাগতেছে? গরম লাগে আমার মতো, খেচড়ির গরম গায়ে উঠতেছে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। শরীর সুস্থ থাকুক, খেদমত করার তৌফিক আল্লাহ দান করেন, বলেন আমিন। দোয়া করলে কষ্ট হয়, হ্যাঁ? নিজে ভাবতেছেন আর একজন করছেন, আমিন করবেন না, দোয়া করবেন না, তাও তো কিছু বাক পাওয়া যাবে, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? বিরাট এক গাছ, সুন্দরী গাছ ভাইজি আইসি আপনার সুন্দরবন শরীফিতে। আমিও তো একখান ঢাল ধরিলাম, তো তোমরা নাই 5,000 বাগে পাইছে, আমার তো 100টা টাকা তো দিবা। এর কাছে যাকে তো বাসা আমার, তো ওরেও 100 দিই। ওই কি হয় না? আপনি দোয়া করলেও কিছু বাগা পাবেন না? পাবেন কি পাবেন না? পাবেন কি পাবেন না? আচ্ছা, তাইলে কয় ফরজ? মহিলিকাতে আপনার ইলমুত তরিকাতে কয় ফরজ? 80 ফরজ। কয় ফরজ? 2 রাকাত নামাজের 60টা মাসলা। বাকি সব ফরজ নাকি? কথা কন না যে সুন্নত আছে, ওয়াজিব আছে, মুস্তাহাব আছে, ঠিক না বে ঠিক? কিন্তু এখানে টাটকা ফরজ, এই ফরজের কোনোটা 1 সিমটু কম বেশি নেই, ঠিক না বে ঠিক? নামাজ, রোজা, ওযু, গোসল, হজ, যাকাতের মতো এবার টাটকা ফরজ, ঠিক না বে ঠিক? ইলমুত তরিকাত ওয়াহিয়া মাবাহিসুল মুহলিকাতুল মুনজিজ। আমার কথা পিছনেতে বুঝতেছেন তো? কথা বলেন, বুঝতে পারতেছেন? হ্যাঁ, যাক। আপনারা কেউ বলছেন ফিনিশ, কেউ বলছেন ভ্যানিশ। আপনি এটা বুঝলেই আমার সার্থক, ঠিক না বে ঠিক? ইলমুত তরিকাত ইলমুত তরিকাত ওয়াহিয়া মাবাহিসুল মুহলিকাতুল মুনজিয়াত। 2 নম্বর তরিকাত হলো জিকরুত তরিকাত। কি তরিকাত? জিকরুত তরিকাত। এই জিকরুত তরিকাত হলো 4 ভাগ। কয় ভাগ? 4 ভাগ। তো এখানে এটা কয় ভাগ? 10 10 20, আবার 4 20 80 ভাগ। আর এখানে মাত্র কয় ভাগ? 4 ভাগ।
কথা বোঝেননি? একেবারে হেন রুটি মাগনা ডাইল ফ্রি, তার সাথে সালাদ সস্তা, ঠিক না বে ঠিক? কথা বুঝলেন? এইবার আসেন যে আমরা বলি আমরা কোন তরিকার লোক, এইটা বুঝতে পারবেন। ফরজের মধ্যে নফল, নফলের মধ্যে ফরজ, এটাই মিলে তো হয় দিনের গঠন, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? বলে খালি ফরজ ফরজ। আরে আমার বলছে হুজুর কিভাবে নামাজ পড়বো? ওয়াসজুদু আর কামার, আল্লাহ কাছে রুকু করো, সিজদা করো। আল্লাহ বলছেন নবীকে দেখো নামাজ পড়ো। সুবহানাল্লাহ। আর নবী যদি শীতে রুকু করতো তাহলে আমাদের করা লাগতো কি লাগতো না? মনে করেন রুকু কি নবীজি এরাম বসে রয়েছে, এটা রুকু কয়, তাহলে আমরা করতাম কি করতাম না? তা এখন ওই সিস্টেমে করছে বলে ওইটাই করেছি। এই জন্য লাকাতে কানা লাকুম ফিহি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা, চিৎকার মারিয়ে বলেন সুবহানাল্লাহ। কথাও কি বুঝতে পারলেন? মানে নবীকে বাদ দিয়ে শায়েকের বুজুর্গি করলে কাজ হবে নি মিয়া? খাটা খেলে খাবি খাবি ধাক্কা খাবি, ঠিক না বে ঠিক? বস 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 এইরকম করে পড়বে, ঠিক না বে ঠিক? হ্যাঁ। কাদরিয়া প্রথম তরিকার নাম কি? জিক্রুত তরিকারের কাদরিয়া। কাদরিয়া তরিকায় যারা জিকির করেছেন, এই কাদরিয়া তরিকার একজন শায়েক আছে, ইমাম আছে, তার নাম জানেন? সৈয়দ মহিউদ্দিন খাজা আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। ইনি যেই তরিকায় জিকির করেছে কাদরিয়া তরিকা, এটা হলো কাদরিয়া তরিকা। কি তরিকা? এটা বলো, এটা কিন্তু নফল আমল। কি আমল? নফল আমল। কিন্তু এটা দিয়েই দরবার টিকে রাখছেন, ঠিক না বে ঠিক? কাদরিয়া তরিকা। আল্লাহ কথা বোঝেননি? ইল্লাল্লাহ। কষ্ট আছে কাদরিয়া তরিকা, এই সবক পালন করা বেশ কষ্ট আছে, কিন্তু এটা নফল। ফরজ বাদ দিয়ে এটা করলে দোজখে যাবে, ঠিক না বে ঠিক? কিন্তু ফরজ করার পরে এটা করে সিদ্দিকিনের উপাধি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ব্যবহারের কাছে সব কিছু না, ব্যবহারের কাছে সব কিছু না। চা খাই আমি এইরকম, এখন কেউ যদি নাকের মধ্যে দিয়ে ঢালে, তোর পলিপাস অপারেশন করা লাগবে না, আপসেই গলবে। আপসেই গলবে, ঠিক না বে ঠিক? এ তো পাগলেও বোঝে, কিন্তু আল্লাহ কইছে খাইতে এরা দিই নাকের মধ্যে, ঠিক না বে ঠিক? দোষ কি আল্লাহ? হ্যাঁ, এটা কোন তরিকা? কাদরিয়া তরিকার ইমামকে খাজা মহিউদ্দিন সৈয়দ আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরের তরিকা চিশতিয়া তরিকা। কি তরিকা? চিশতিয়া। বলে কাদরিয়া চিশতিয়া তরিকা চার বন্দি নকশবন্দি দাদে হইয়া আমার কলবে লতিফাই কলবে ফয়েজ রুহানি তাওয়াজ্জু আসে, আসে না? মুরাকাবা হয় কি নফল মুরাকাবা? আসল মুরাকাবা বসে না। কিরকম? হযরতে খাজা মঈনুদ্দিন আজমেরি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন তো? আজমির শরীফ শুনছেন? ছোট্ট একটা ড্যাগ আছে না ওখানে? কি? হ্যাঁ হ্যাঁ, আল্লাহু আকবার। আছে না? হাজার হাজার লাখো মানুষের তাবারক রান্না হয়, হয় কি হয় না? তো এই তরিকার ইমাম ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রাহমাতুল্লাহ আলাইহি। উনি যেই পদ্ধতিতে যেই কায়দায় জিকির করছেন, ওই জিকির আজকার করা, ওটা হলো চিশতি সাবিরি তরিকা। কথা বুঝতে পারলেন? তরিকা শিখতেছেন তো? কথা কয় না। শিখতেছেন তো? একটু গা গা ঝাড়া দেন, দু একটা মশা থাকলে চলে যাবে, হ্যাঁতে দেবেন, হকের পক্ষে গান নাড়ালে নিটাও নাজাতের ওসিলা হবে। বলেন না সুবহানাল্লাহ। হকের পথে ঝাড়ুদার হলেও যে লাভ আছে, বাতিলের পথে প্রেসিডেন্ট হয়ে তার কিঞ্চিত কোনো লাভ নেই, ঠিক না বেটি? কারণ ও তো সব ছাই, ঠিক না বেটি? তাহলে এইবার মুজাদ্দিদি তরিকা। কোন তরিকা? হযরতে মুজাদ্দিদ আল পেশানি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যেই তরিকায় জিকির করেছেন, কত দরজার ওলি ছিলেন। আল্লাহ। বাদশাহ বলেছিল মুজাদ্দিদ আমার নামে খুতবা দিতে হবে। মুজাদ্দিদ আল পেশানি রাহমাতুল্লাহ আলাইহি দেখলে টাটকা জাহেল, এ তো শায়েক পুজারি, এর ভিতরে আঁকা আছে ফাঁকা আছে, কিন্তু তাসাউফ নাই। এই জন্য আঁকাই তাসাউফ ফিকা এসে কে নাই, এ তো টাটকা জাহেল, ইয়াজিদের বংশধর, এর নামে খুতবা দিলে হাসরের মাঠে আল্লাহ আমার জিহ্বা কাটিয়ে দেবে। বলো এ টাটকা জাহেল, তুমি যদি ধর্মীয় জাহানের বাদশাহ হতে, তোমার ভিতরে যদি কোরআন সুন্নাহ থাকতো, তোমার নামে খুতবা কেন? তোমার জন্য দোয়া করা এই জামানার মানুষের জন্য ওয়াজিব হয়ে যেত, তোমার নামে খুতবা পড়া ওয়াজিব হয়ে যেত। তুমি তো মূর্খ টাটকা জাহেল, তোমার নামে খুতবা পড়লে দপ্তরে আল্লাহর কাছে ধরা খাওয়া লাগবে। ওই জাহেল বাদশা বলে আল্লাহর কাছে ধরা খাওয়ার আগে আপনাকে আমি আগে ধরা করব। বলেন নাউজুবিল্লাহ। বলে আরে মিয়া তুমি কি আমাকে ধরা করবে? তুমি এতটুক পারবা হয়তো আমার জীবন নাশ পর্যন্ত, কিন্তু তারপরে অনন্ত অসীমকাল রয়েছে, যেই কালের শুরু আছে কিন্তু তার শেষ নাই। সেই জায়গায় দপ্তরে আল্লাহর কাছে আমি কিভাবে মুখ দেখাবো? এই জন্য আমি শরিয়াতের মাসলা ঘুরাবো না। চিৎকার মারিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইংল্যান্ডেতে শায়েক আসলে, আমেরিকার গঠনমূলক শায়েক আসলো, ইমান
আমল বাদ দিয়ে শায়েকের বুজুরি ধরে দিলে, তোমার ইমান কোথায় গেল, আমল কোথায় গেল সেটা তুমি দেখলে না। আর তরিকাতের মাযহাবে মুজাদ্দিদুজ্জামান, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মুজাদ্দিদ তরিকার বড় পীর করেছিলেন, মুজাদ্দিদ তরিকার ইমাম যাকে করেছিলেন, যুগ শ্রেষ্ঠ নাইবে রাসূল যাকে করেছিলেন, জীবন নাশ করে দেবে কিন্তু বাদশার কাছে তাগুতের কাছে মাথা নাও হবে না। ও মুসলমান, কুল জাগাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাউকা। হক এসেছে, বাতিল ধ্বংস হবে, আর হক প্রতিষ্ঠিত হবে, আল্লাহর ওয়াদা। আজকে আপনি আমি এই দলে থাকলে সম্মান পাওয়া যায় না, এই দলে থাকলে বড় সাপোর্ট পাওয়া যায় না, এই দলে থাকলে বড় নেতার সাথে সংযোগ করা যায় না। এই জন্য অনেকে দল ত্যাগ করে দেয়, এই দলের থেকে বিমুখ থাকে। আগে কিছু সাহায্য করতে, এখন সেটা সারান দেশে, আস্তে আস্তে পিছনের দিকে হাঁটতেছে। ও পুরা কপালি নালায়েক আহাম্মক রে, এটা তোর কাছে ইবলিস শয়তান তার কালবের পরে ধোঁকা দিয়েছে। এই জন্য হক যদি সাধারণ একটা বাতিও হয়, আসরের ময়দানে কোটি কোটি মানুষ ওই বাতির আলোতে জাহান্নাম পার করে আল্লাহর জান্নাতে যাবে। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে জেলের মধ্যে আটকায় রাখছে, সকালে মারে, বিকেলে মারে, দুপুরে মারে। বলে যে হুজুর আপনি ফতোয়াটা ঘুরোই দেন বাদশার দিকে। বলে না না, আমি ঘুরাবো না। এইভাবে হুজুরকে রাখতে রাখতে অনেক বছর রেখেছে। আল্লাহর ওলি অসুস্থ হয়ে গেছে, বুড়ো মানুষ। এইবার কি করলেন বন্ধুগণ আমার, নবী পাকের উম্মতরা ওয়াজটা একটু মিলিয়ে নিন আপনার ইমানের সাথে, ওয়াজটা মিলিয়ে নিন বর্তমান জামানার সাথে, ওয়াজটা মিলিয়ে নিন বর্তমানে এলেম আমলের সাথে বন্ধুগণ আমার। এইবার কি করলেন মুজাদ্দিদ আল ফিসানি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, বুড়ো মানুষ, বয়স হয়ে গেছে। এইবার দেখতেছেন মুরমুষ অবস্থায় এসে গেছে, জীবন আর চলে না, পা উঠাইতে পারে না, হাত উঠাইতে পারে না, সঠিকভাবে জিকির করতে গেলে কষ্ট হয়, নামাজ পড়তে গেলে কষ্ট হয়। গভীর রজনীতে মাওলার কাছে দুই হাত তুলে কাঁদতেছে আর বলে, আল্লাহ তোমার এই গোলাম, তোমার এই বান্দা মৃত্যুর পথযাত্রী, কখন জানি কুল্লু নাফসিন যায়কাতুল মউত হয়ে যায়। জালেম বাদশা আমাকে আঁকড়ায় ধরে রেখেছে, জালেম বাদশা আমাকে জেলখানায় পড়ে রেখেছে। আল্লাহ জানি না আমার কখন কোন জানি কোন অবস্থায় মৃত্যু হবে। রব্বুল আলামিন তোমার এই বান্দার মনের কামনা তামানা বাসনা হলো, শেষবারের মতো তোমার বাইতুল্লাহ শরীফটা একবারে দেখতে চাই, একটু সশরীরে দেখে আল্লাহর বাইতুল্লাহ শরীফ, তোমার বাইতুল্লাহ শরীফটা তাওয়াফ করব। নূর নবীজি রাহমাতাল লিল আলামিনের রওজা মুবারকে গিয়ে একটু সালামের নাজরানা পাঠ করব। এই চিন্তা করতে করতে আল্লাহু আকবার, আল্লাহর মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর একটু কাকগম মতো দুর্বলতা বশত ঘুমাই গেছে। আল্লাহ বলে, মুজাদ্দিদের চিন্তা করো না, কান আল্লাহু লাহু, তুমি ডেকেছো আমাকে, আমি আল্লাহ তোমার কাছে এসে কিছু। বলেন সুবহানাল্লাহ। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর এইবার আল্লাহ বলছেন, সরাসরি এলেমি গায়েব হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে গায়েব হচ্ছে, গায়েবে আওয়াজ আছে, মুজাদ্দিদ চক্ষুটা বন্ধ করো, সামনের দিকে পাটা আগলাও। বলে, আল্লাহ আমার পা তো শিকল দিয়ে বাঁধা। আল্লাহ পাক ডাক দিয়ে বলে দিল, মুজাদ্দিদ পাটা ঝাড়া দাও। পাটা ঝাড়া দিল, সঙ্গে সঙ্গে শিকলের ব্যাড় খুলে গেল। এইবার বলে, আল্লাহ আমি কি করব? বলে, সামনের দিকে পা বাড়াও। এক পা বাড়ানোর সঙ্গে সঙ্গে দেখে আল্লাহর খানায় কাবা তার সামনে এসে গেছে। খানায় কাবাকে দেখে 7টা বার তাওয়াফ করেছে, করার পরে বলছে, আল্লাহ তোমার ঘরটাকে তাওয়াফ করার পরে মনটা পুরো শান্তি হলো। হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাটা একটু দেখবো। সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, মুজাদ্দিদ আর একটা পা অগ্রসর হ। এক পা সামনের দিকে দিয়ে দেখে আল্লাহর নবীর রওজা শরীফ সামনে এসে গেছে। আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। এইভাবে নবীকে সালাত কালাম দিয়ে দরখাস্ত করে দোয়া করে চলে এসেছে। এর মধ্যে জেলখানায় লোকজন সব তলাশ করতেছে, কোথায় গেল কোথায় গেল। এটা তো বুড়ো বেটা বান্দা ছিল, এইরকম শিকলি দেওয়া ছিল, এ দরজা সে দরজা, সিং দরজা, মূল ফটক, এর মধ্যে থেকে কিভাবে গেল। এইবার তো বিশাল খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে। হজরের আজান হবেই, এই মুহূর্তে যে সবে সাদেক হয়ে গেছে, আবার দেখে আল্লাহর বান্দা জায়গায় চলে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সম্পর্ক যদি ভালো হয়, সিদ্দিকিনের দরজা যদি হাসিল হয়ে যায়, বেএখতিয়ারি যন্ত্রের মধ্যে চলে আসবে, আল্লাহর গায়বী আওয়াজ কানের মধ্যে চলে আসবে, নবী পাকের দিদারে রাসূল, হুব্বে রাসূল পয়দা হবে, হুব্বে রাসূল হুব্বিল্লাহ পয়দা হবে, আল্লাহর মারফাতের নূরের সাগরে ভাসতে থাকবে। ইনি হলেন মুজাদ্দিদ তরিকার ইমাম হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনছেন তো ইনশাআল্লাহ। এইবার আসেন নকশবন্দি তরিকার ইমাম কে ছিলেন? হযরতে খাজা বাহাউদ্দিন নকশবন্দি। হযরতে খাজা বাহাউদ্দিন নকশবন্দি যেই তরিকায় জিকির করছেন, এটা হলো তরিকায় নকশবন্দিয়া। এটা কি তরিকায় নকশ? এই জিক্রুত তরিকাত শিক্ষা করা, আমল করা নফল। এটা কি নফল।
নফল আমলগুলো হলো মূল ফটক হয়ে যাওয়ার পরে সেটাকে রং করা, টাইলস বসানো, আপনার হিরে জোহরাত লাগানো, যেরকম চাকচিক্য ফরজ অজিব যখন ঠিক হবে তারপরে যত রকমের মণিমুক্ত লাগাবেন তত চাকচিক্য হবে। নফল আমলগুলো হলো সেই রকম নূরে আমল, বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই তরিকাত, জিক্রুত তরিকাত শিক্ষা করা নফল না ফরজ? নফল না ফরজ? এইবার আপনার কাছে জিজ্ঞেস করলো যে আপনি কোন তরিকার লোক, তাহলে কি বলবেন? ইলমুত তরিকাত, জিক্রুত তরিকাত, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদ নাকশবন্দি? না মিয়া। এইবার আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দূরে সে পড়েন মুহাব্বতে সাল্লাল্লাহু, খালি একটু গরম পানি দিয়ে দাও। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু, মোরবালি কথা কয় সাধু ফাটে ইশারায়, মায়ার নবী শুয়ে আছেন সোনার মদিনায়। সাল্লাল্লাহু ওয়াসাল্লাম সাল্লাল্লাহু। মোহাব্বতে জোরে শুনুন। ও রাতের বায়ু রে তুই যাবি মদিনায়, মোদের সালাম পৌঁছে দিও নবীজি রোজায়। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। ঊনবিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ মুজাদ্দিদ বা তার আগে মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত হযরতে আবু বকর সিদ্দিকী আল কুরাইশি ফুরফুরাবি রহমতুল্লাহ ইনি সাত তরিকার মাশায়েখ ছিলেন, মুজাদ্দিদ ছিলেন, বলেন সুবহানাল্লাহ। কয় তরিকার? কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদি, নকশবন্দি। আমরা চার তরিকার লোক। কয় তরিকার লোক? চার তরিকা। কয় তরিকা? চার তরিকা। কয় তরিকা? চার তরিকা। ওই যে নফল বুঝছে ওরে নফল এইটাই দিয়ে বুঝিয়ে দেবেন। কথা পরিষ্কার আছে না ঝাপসা? পরিষ্কার বুঝতে পারলেন? তাহলে তরিকাত কয়টা গোড়ার দিকে? ইলমুত তরিকাত, জিক্রুত তরিকাত। ইলমুত তরিকাত দুই ভাগ, মৌলিকাত, মুনজিয়াত, প্রত্যেকটা 4.4 কুড়ি 80। আর জিক্রুত তরিকাত হলো 4 ভাগ। কয় ভাগ? কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদি, নকশবন্দি। কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদি, নকশবন্দি। এই তরিকাতগুলো হাসিল করা নফল না ফরজ? নফল। তাহলে একটা ফরজে আইন ফরজ আর একটা হলো নফল। কথা কি বোঝা গেছে? এখন যা আছেন তা থাকবেন না যাতা ঘুরাইয়ে শিলি আসবেন? যা আছেন তাই থাকবেন। এটা কি পরিষ্কার বুঝতে পারছেন কি পারেন না? তো আপনার এইটা পরিষ্কার বুঝতে পারছেন না? এই আলোচনা সমাজে আছে। আব্বা, গব্বা, খাব্বা, আসনা, খালতা, পাল্টা, ফাল্টা ইত্যাদি। এই যে 2 ঘন্টা শেষ, 50,000 দেন, ফেলেন উঠেই দেন। ঠিক না বে ঠিক? অসুবিধা আছে। কি আছে? অসুবিধা আছে। ওই হেরস আমাকে দিও না যেই হেরস আমাকে জাহান্নামের দিকে নেবে। ওই হেরস আল্লাহ তুমি আমাকে দাও যেই হেরসের কারণে আমি জান্নাতি সোদা পান করতে পারবো। সুবহানাল্লাহ। ওই সম্পদ তুমি আমাকে দিও না যেই সম্পদ আমাকে জাহান্নামের দিকে ধাবিত করবে। ওই সম্পদে তুমি আমাকে রাজাধিরাজ করো যেই সম্পদ আমাকে জান্নাতের দিকে দেবে। ওই নফস আমাকে দিও না যেই নফস আমাকে জাহান্নামের দিকে দেবে। ওই নফস তুমি আমাকে দাও যেই নফস তোমার জান্নাতি সোদা পান করাবে। সুবহানাল্লাহ। ওই মানব তুমি আমাকে দাও, ওই মানুষত্ব তুমি আমাকে দাও যেই মানুষত্ব, যেই বিবেক, যেই বুদ্ধি, যেই আহলেক, যেই আমলের মাধ্যমে নবীদের সাথে, ওলিদের সাথে, শহীদের সাথে হাসর মঞ্জুর হবে। সেই রকম ইস্তেকামত আলা, মুজাহাদা আলা, রিয়াজত করা মানুষ আল্লাহ তুমি আমাকে বানাও, বলা আমি। ওই রকম মানুষ তুমি আমাকে বানাও না। উতবা, সাইদা, ওয়ালিদ ইবনে মুগিরা, আব্দুল্লাহ বিন উবাই, নমরুদ, ফিরাউন, মালাউন, নমরুদ, এদের মতো স্বভাবের লোক তুমি আমাকে বানাইও না। আমাকে মুনাফিক করো না আল্লাহ। দারকিলাস ফালেন্ডারের অধিবাসী তুমি করো না আল্লাহ। তুমি জান্নাতুল ফেরদাউসের অধিবাসী করো। এই চেষ্টা, এই সংগ্রাম, এই ব্রত যাতে আমি পালন করতে পারি তৌফিক দাও আরশের মালিক, বলেন আল্লাহুম্মা আমিন। ওই ঘু আমাকে খাওয়াইও না যেটা হারাম। ওই ক্ষুদ্র জিনিস তুমি আমাকে খাওয়াও যার্রা পরিমাণ হলেও
সেটা হলো হালাল। তুমি হারাম আমাকে ভক্ষণ করাইও না। এইভাবে আল্লাহর কাছে উদউনি আস্তাজিব লাকুম, কাইমনা বাক্যে মাওলার কাছে প্রার্থনা করবে। ইজা দান ফালিয়াস্তাজিবুলি, যখন চাবে আমার আল্লাহ দিয়ে দেবে। আর ঘড়ি দেনা ক্যা তু তাই আর হে, জো না মাঙ্গা উসসে তু বেজার হে। আল্লাহ বলেন যেই বান্দা আমার কাছে না চায় আমি আল্লাহ তারপরে বড্ড বেজার হয়ে যায়, যেই ব্যক্তি চায় আমি আল্লাহ তারপরে বড় সন্তুষ্ট হয়ে যায়। এই জন্য এমন মালিকের গোলাম আমরা, যেই মালিকের কাছে অগণিতবার অসংখ্যবার চাবে, খালি দিতেই থাকবে, তার রহমতের খাজানা ভান্ডারে কোনো কিছুর অভাব নাই। চাইতে হবে কাইমনা বাক্যে, নামাজের পাটির পরে বসে চোখের পানি ছেড়ে দিতে হবে। কুস্বভাব থেকে সুস্বভাবে আসা, এই রিয়াজত করা অত বড় সোজা না। এই জন্য হিদায়েত আল্লাহ দেশে, মহাসত্যের মহাসন্ধান আল্লাহ দান করেছে। আপনাকে সিরাত আল মুস্তাকিমও সেই আল্লাহ করবে। আল্লাহ পাক মাকদুব দল্লির থেকে হেফাজত তিনিই করবেন। তার কাছে চাইতে হবে, মুজাহাদা করতে হবে, কষ্ট করতে হবে, গাটির মাল খরচ করতে হবে, রুহানিয়াত কায়েম করতে হবে, জিসমানিয়াতকে কায়েম করতে হবে, মালিয়াত কায়েম করতে হবে। হকের বাতি জ্বলবেই তো জ্বলবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো? হাত জাগান। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমাদেরকে কবুল করে নেন। বলেন আল্লাহুম্মা আমিন। কথা বুঝতে পারলেন হাজরান মজলিস? এই জন্য কোনো দল কোনো মতের মধ্যে আমরা নাই। আমরা আছি কোরআন হাদিস ইজমা কিয়াত, যেখানে আমরা আছি সেখানে সই আহলে হাদিসের ওই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যেখানে আমরা আছি সেখানে। সুন্নি কয়েকটা ভাগ আছে, রঙিন আছে, তুতা সুন্নি আছে। আবার ওই যেই নারকেলের সোবলার মধ্যে কি শরীফ পাইছে, কি শরীফ, কোয়েলকে শরীফ, হ্যাঁ, ও সুন্নিও আছে। তো ওরা সুন্নি না, ওগুলো সব সিন্নি। সুন্নির নামে কিছু কলঙ্ক আছে, আছে না নাই? আছে না নাই? আছে না নাই? তা আপনার বাজারে যেই ফ্যাক্টরির মালটা ভালো চলে তার একটা ডুপ্লিকেট ভারই, একটা না কত রকমের। এই কয়েকদিন ঢাকা মহানগর বেকারি 20 টাকার কেকের মধ্যে মাকুম ফেটে দিয়া বেশ ভারী সুস্বাদু। যদিও সুগার একটু বাড়া, কয়েকদিন বেশ খেলাম, খাওয়ার পরে বেশি চলে গেছে। এখন দেখতেছি এখন এই ফেরেস্তা বেকারি বানাচ্ছে।